অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌখস, অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যে যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। যাদের দ্বারা সরকার চলছে না, যাদের দ্বারা কিছু চলছে না, তাদের রেখে লাভ কি আছে? নতুন জেনারেশনকে আগে বাড়িয়ে দিতে হবে। আমাদের জেনে ভালো লাগলো যে ভেতরে ভাঙনটা খুব ডিপভাবে হয়েছে। কি শুনলাম দর্শক? বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে প্রশংসা শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ যেন ভূতের মুখে রাম নাম। হঠাৎ কি এমন হলো? শান্তনু ঠাকুর প্রশংসা করতে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি শান্তনু ঠাকুরও এবার পা বাড়াবে তৃণমূলের দিকে? সবটাই আলোচনা করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। আমি সঙ্গে রয়েছি সাজিদ, আর আপনারা দেখছেন N24 টিভি। ঠিক একদিন আগে, অর্থাৎ এই যে শান্তনু ঠাকুর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রশংসা করছেন যেদিন, ঠিক তার থেকে একদিন আগেই কুণাল ঘোষ তিনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করে। তা বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন। তিনি বলেন যে শুভেন্দু অধিকারী অত্যন্ত সাংগঠনিকভাবে এবং অভিজ্ঞতায় বিজেপির অন্যান্য নেতার থেকে অত্যন্ত আগিয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র, সেই ছাপ তো থাকবেই। এই প্রশংসায় চর্চিত হয়েছিল রাজ্য রাজনীতি। আর তারপরেই শান্তনু ঠাকুরের গলায় শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। প্রথমে আপনাদের শোনাবো কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। চলুন শুনে নেওয়া যাক। বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন বিজেপির রাজনীতি। তো যাই হোক, আজকের প্রতিবেদনের যে বিষয় শান্তনু ঠাকুর কেন প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জানিয়ে রাজ্য রাজনীতি কিন্তু একেবারে সরগরম। গত বৃহস্পতিবার আলিপুর দুয়ারের কালচিনিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ জন বার্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়েছিলেন, মানে সভাতে গিয়েছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেননি, তবে তিনি আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে সেটা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ফুলবদল হতে পারে বেশ কয়েকজন পদ্ম নেতার। আর এই লিস্টে নাম কি লেখাবেন? বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। জল্পনা কিন্তু বেশ ঊর্ধ্বে, যেহেতু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। তবে যদিও এই রকম কোনো তথ্য যে তিনিও এই জন বার্লার মতো বেসুরো হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে, এরকম কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে কেন প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। গত বৃহস্পতিবার বাগদার হেলেঞ্চাতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে যোগ দেন শান্তনু ঠাকুর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ শংসাপত্র দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ভূয়সী প্রশংসা করে শান্তনু ঠাকুর বলেন, অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌকস এবং আরো অনেক এক্সপার্ট। আমি মনে করি যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। আমি আগে বলেছিলাম আস্তাবলের বুড়ো ঘোড়াদের সরিয়ে দেওয়া উচিত। যাদের দ্বারা সরকার চলছে না তাদের রেখে লাভ কি? নতুন জেনারেশনকে এগিয়ে দিতে হবে। এইটুকু কথার মধ্যে কেমন একটা অন্যরকম ছাপ পাওয়া যাচ্ছে না? নতুন জেনারেশনকে এগিয়ে দিতে হবে, বুড়ো ঘোড়াদেরকে সরিয়ে দিতে হবে। তো যাই হোক, এই প্রশংসা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করতে করতে এই নতুন এবং পুরনো বিষয়টাকে নিয়ে জোর দিলেন কেন শান্তনু ঠাকুর? আমরা দেখেছি প্রত্যেকটা দলের মধ্যে নতুন এবং পুরনো একটা দ্বন্দ্ব থাকে, তবে এটা কার্যত এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে বিজেপি দলের মধ্যে সবচেয়ে বেশি আদি নব্যের দ্বন্দ্ব, যেটা আমরা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দেখি। দেখুন, এই বিষয়টা নিয়ে বলা যেতে পারে যে দুটো দিক হতে পারে এই বক্তব্যের শান্তনু ঠাকুরের। এক তো তিনি বিজেপিতে সত্যি
তার দম বন্ধ হয়ে আসছে এবং বিজেপি থেকে তিনি সরার জন্য তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে আগে থেকে রাস্তা ক্লিয়ার রাখতে চাইছে। এটা একটা বিষয় হতে পারে। আর দ্বিতীয়ত, তিনি বিজেপি দলটাকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু বিজেপি দলের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে কানটা ধরলেন। এটা একটা বিষয় হতে পারে। 2024-এর আগে পর্যন্ত এই শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতেন রাজনীতিতে তিনি শিশু, মানে অভিষেক শিশু এবং অনভিজ্ঞ। কিন্তু হঠাৎ কি হলো যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন প্রশংসা করছেন? আপনারা জানেন যে বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতেছে এবং শান্তনু ঠাকুরের হাতছাড়া হয়েছে। 2024 লোকসভা নির্বাচনেও 2019-এ যেভাবে তিনি জিতে এসেছিলেন, সেই জেতাটা, জয়ের ব্যবধানটা একেবারে কার্যত হাফ হয়ে গেছে। আর এমতো অবস্থায় শান্তনু ঠাকুর কিছুটা হলেও আজ করতে পেরেছে যে বনগাঁ বিভিন্ন বিধানসভা এবং লোকসভায় যে একটা নিম্নমুখী চলছে বিজেপি, এটাতে মতুয়া সম্প্রদায় তারা কিন্তু বিজেপির থেকে একটু একটু হলেও মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা কার্যত পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 2022-23 সালে আমরা দেখেছিলাম বিজেপির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছিলেন শান্তনু ঠাকুর। কার্যত সেই যাত্রায় বিজেপি তাকে কোনো রকমে সামলে নিয়েছিল এবং তারপরে তাকে টিকিটও দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে 2024-এ খুব একটা ভালো ফলাফল 2019-এর মতো করেনি, যদিও জিতেছিলেন ঠিকই, কিন্তু অনেকটাই ব্যবধান কমে গেছিল। তারপরে আবার বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়, সেখানে তারই বোন সম্পর্কে মধুপর্ণা ঠাকুর, তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয় এবং তিনি জয়ী হয়ে আসে। বিজেপির হাতছাড়া হয় বাগদা। এর থেকে অনেকটাই পরিষ্কার হয় যে মতুয়া যে ভোট রয়েছে সেটা কিছুটা হলেও বিজেপির থেকে সরে এসেছে। বিজেপি এনআরসি, সিএ এই সমস্ত বিষয়গুলো নিয়ে মতুয়া ভোট নিচ্ছিল এই বনগাঁ লোকসভায়, কিন্তু তারপরে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা এই সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, এটার পরিপ্রেক্ষিতে ভোট দিয়েছিল বিজেপিকে। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে ভোটটা আবারও তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও তাদের কুক্ষিগত করতে পেরেছে। 2024 থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি আবারও মতুয়া সম্প্রদায় তারা কিছুটা হলেও ফেরে এবং আস্থা কমতে থাকে শান্তনু ঠাকুরের ওপর। আর এই আজ কিন্তু শান্তনু ঠাকুর করতে পেরেছে এবং হয়তো তিনি ভাবছেন যে 2026 বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট না হলে বনগাঁ লোকসভার যে বিধানসভাগুলি রয়েছে সেখানে জয় কার্যত অসম্ভব হবে। আর সেই কারণেই তিনি আগে থেকেই রাস্তা পরিষ্কার করে রাখতে চাইছেন এবং তাই তিনি অভিষেকেরও প্রশংসা করছেন। এই একটা কারণ হতে পারে অভিষেকের প্রশংসার। দ্বিতীয় যে কারণ, যেটা আমি আগেও বলেছি, যে তিনি দলটাকে অত্যন্ত ভালোবেসে করেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের অভাব বিজেপিতে বোধ করছেন। অর্থাৎ বিজেপিতে নেতৃত্ব দেওয়ার মতো সঠিকভাবে বিজেপি দলটা যে এগোবে সেই রকম একটা পরিস্থিতি রাজ্যে নেই। তিনি এটা হয়তো ভেবে থাকতে পারেন। সত্যি এটা ভাবার বিষয় যে বিজেপি দলটা যেভাবে একের পর এক নির্বাচন, উপনির্বাচন, লোকসভা নির্বাচন, পৌরসভা সমবায় নির্বাচন, গ্রামগঞ্জের বিভিন্ন নির্বাচন, সবকিছুতেই মুখ থুবড়ে পড়ছে, কার্যত শান্তনু ঠাকুরের হয়তো মনে হতেই পারে যে সঠিক নেতৃত্ব যদি না থাকে তাহলে বিজেপি 2026-এ ক্ষমতায় আসতে পারবে না। আর সেই কারণে তিনি একটা কথা প্রশংসার করতে করতেই বলেছেন যে বুড়ো ঘোড়াদের সরিয়ে নতুনদের জায়গা করে দিতে হবে। সেটা হয়তো তৃণমূল কংগ্রেস অভিষেককে ফ্রন্টে এনে লড়াই করছে, সেই একই কায়দা তিনি ঘুরিয়ে কান ধরে বিজেপিকে শেখাতে চাইছেন বা বিজেপিকে বোঝাতে চাইছেন যে এরকম ইয়ং জেনারেশনকে প্রাধান্য দিতে হবে, তাহলেই দলটা এগোবে। আমরা দেখেছি শান্তনু ঠাকুরকে আগে যেভাবে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে দেখা যেত, সেই রকম ভাবে কিন্তু বর্তমানে তাকে দেখা যায় না। আমরা বলতে পারি শান্তনু ঠাকুর একজন ইয়ং নেতা বিজেপির, বলা যেতেই পারে। অন্যান্য যারা দিলীপ ঘোষ বলুন বা সুকান্ত মজুমদার বলুন, তাদের থেকে কিছুটা হলেও একটু ইয়ং নেতা বলতে পারি। তো সেই হিসাবে তিনি কি নিজেকেই বোঝাতে চাইলো যে তাকে ডাকা হয় না বা তাকে সেইভাবে দেখা যায় না, বাংলার মানুষ দেখতে পায় না বিভিন্ন কর্মসূচিতে? তো
তিনি কি বিজেপিকে এটাই বোঝাতে চাইলেন যে তাকেও সামনে রাখা উচিত? তো এই দুটো কারণ কিন্তু হতে পারে। এক তো অভিষেক তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা, আর দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের নাম করে বিজেপির ওপর ক্ষুব্ধ হয়ে বিজেপিকে সঠিকটা বোঝানো। আপনাদের কি মনে হয় কোনটা ঠিক? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন N24 টিভিতে।